হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমি কি রান্না করব? লাউ ঘন্ট। লাউ ঘন্ট তো তোমরা সবাই বাড়িতে করে খেয়ে খাও, এইভাবেও একবার করে খাও, দেখো কেমন লাগে। লাউ ঘন্ট তো ম্যাক্সিমাম লোকে খায়, সবাই খুব ফেভারিট করে, যেমন আমারও খুব ভালো লাগে খেতে। দেখো লাউ ঘন্টটা কীভাবে করি, তোমরা সবাই একবার দেখো। ঠিক আছে, কি কি দিয়ে করতে হয় দেখো, আমিও দেখি, তোমরাও দেখো। ঠিক আছে, দেখতে থাকো আবার এবং রান্না করে খেতে থাকো। ঠিক আছে, লাউ ঘন্ট মানে সারা বছরই পাওয়া যায় লাউ। লাউ ঘন্ট করে খাওয়া যায়, লাউ দিয়ে শুক্তো ডালও করে খাওয়া যায়। যাই হোক, দেখো এভাবে রান্না করছি। দেখো, বেশিক্ষণ টাইম লাগে না, তার মধ্যে বেশি মশলা কিছু দিতে হয় না, মানে একদম একটা হালকা রেসিপি, এটা হালকাই বলতে পারো, তেমন কিছু কিছু দিতে হয় না। এতে এভাবে যদি করে খেয়ে খাও খুব ভালো লাগবে। আর দেখো আমি কি 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 দিয়ে কিভাবে করি, এভাবে এভাবে লাউ ঘন্টাটা করেছি, কেমন লাগে দেখো, কি কি দিয়ে করেছি তাও দেখো। দেখো কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপর দেখে মাথাটা দিয়ে কি করা যায়, লাউ দিয়ে লাউ ঘন্ট বলে, কি কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। লাউটাকেও ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি, আমি এভাবে ডুমো ডুমো করে কেটেছি। ঠিক আছে, ডুমো ডুমো করে কেটেছি লাউটা। তারপরে দেখো ওভেনে ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে এলাম। জিরা ফোড়ন দিয়ে মাছের মাথাগুলো এক এক করে সব ভেজে নেব, সব মাথা দিয়ে দিয়েছি। দেখো ভালো করে এপিট উপিট করে ভালো করে কড়া করে ভেজে নেব, বুঝেছো? ভালো করে কড়া করে ভেজে নেব মাছের মাথাটা। খুব ভালো লাগে খেতে, মন্দ হয় না কিন্তু মাছের মাথা দিয়ে লাউ। এই দেখো এক পিঠ মোটামুটি ভাজা হয়ে এসছে। ভাজা হতে হতে তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। তো মাছের মাথার মধ্যে হলুদ মেখেও ভাজা করতে পারো, আমি মেখে ভাজা করিনি, আমি এমনিই ভাজা করেছি। তার মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি। এবার ভালো করে আবার ভাজা করে নেব। দেখো তো ভাজা কড়া ভাজা হয়ে গেছে, দেখেছো? তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটার মধ্যে লাউ ঘন্টার মধ্যে কিন্তু কেউ গুঁড়ো লঙ্কা দেয় না, অনেকে দেয় হয়তো, আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়ে করি না, ভালো লাগে না, টেস্ট পাবো না, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি কেটে। আর পরিমাণ মতো নুন দিয়েছি। দেখেছি কেমন লাল লাল ভাজা করা হয়ে গেছে, এরকম লাল লাল ভাজা করা হয়ে গেছে। এবার আমি লাউটাকে দিয়ে দেব, যে কেটে রেখেছি যে লাউটা, ওই লাউটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম লাউটা। দেখেছো, এ দিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে লাউটা মজে যায়, একদম সিদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে টেস্টি লাগবে। কেউ ভিডিওগুলি স্কিপ করবে না প্লিজ, আমি খুব বড় ভিডিও দিই না, মোটামুটি ছোট ভিডিও দিই। তোমরা সবাই একটু ফুল ওয়াচ করো, অ্যাড সহ দেখো প্লিজ, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, কেউ একটু দেখে অফ করে দিও না, ফুল ওয়াচ করো। তোমাদেরকে বারবার বলছি একটু ফুল ওয়াচ করো প্লিজ, তোমাদের ভালো লাগার জন্য, আর আমার ভালো লাগে বলে আমি ভিডিওগুলি করি। তোমরা যদি ফুল ওয়াচ করো আমারও খুব ভালো লাগে। একটু দেখবে সবাই, আর অ্যাড সহ দেখবে, কি স্কিপ করবে না প্লিজ। দেখতে পাচ্ছ লাউটা মজে গেছে অনেকটা, লাউ জল বেরিয়ে গেছে, অনেক জল বেরিয়ে গেছে, টেনে যাচ্ছে জলটাও।
আর স্বাদ মতন মিষ্টি দিয়ে দিছি। মিষ্টি না দিলে লাউর মধ্যে একদম ভালো লাগবে না। আর আমরা যাই রান্না করি না কারণ আমরা মিষ্টি ছাড়া খেতে পারি না, আমাদের একটু মিষ্টি দিতেই হয় তরকারিতে, না হলে ভালো লাগে না খেতে। আর যারা মিষ্টি খাও না তারা মিষ্টি নাও দিতে পারো, অসুবিধা নেই, চিনি নাও দিতে পারো। ঠিক আছে, আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা, দেখতে পাচ্ছ। যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে এবং শেয়ার করবে আদার্স তোমাদের বন্ধুদের সাথে। আর এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আর সবার কাছে আমি একটু আশা করি ভালো ভালো কমেন্ট পাওয়ার আশা করি, নেক্সট ভিডিও যাতে আবার নিয়ে আসতে পারি ভালোভাবে। আর আমার রেসিপিটা কমপ্লিট, অনেকটা কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের মতামত জানাবে কেমন লেগেছে ভিডিওটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। সবাই একটু ফুল ওয়াচ করো। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থেকো, সাথে থেকো। আমিও থাকবো তোমাদের সাথে। বাই, টাটা, খুব ভালো থেকো।